إسلام المرء تركه ما لا يعنيه صدق رسوله النبي الكريم। স্নেহভাজন সম্মানিত সভা সঞ্চালক, আজকের সভার আয়োজক স্থানীয় যুব কমিটি এবং বিশেষ দায়িত্বশীল পরামর্শদাতা মাসুদ আলহাজ ভাই আকরম আলী সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষত সদ্য বিদায়ী বক্তা বাদরিয়ার সম্মানিত এমএলএ সাহেব, তিনি পরিবার, ব্যক্তি, পরিবার এবং জাতির কিছু দায়িত্ববোধের কথা আমাদেরকে শুনিয়েছেন। পরামর্শগুলো ব্যক্তিগতভাবে প্রত্যেকটি মানুষের জন্য কার্যকর। তো যারা কাজে আছি তারা কায়েম থাকি, যারা বিষয়গুলিকে কাজে লাগাতে পারিনি তারা আগামী দিনে সেই পরামর্শগুলো কার্যকর করতে পারি, এ ব্যাপারে আমাদের মনোযোগী হওয়া দরকার। সম্মানিত ভাইরা, আমার স্নেহভাজন সভার সঞ্চালক মৌলানা মুসা সর্দার সাহেব দাঁড়িয়ে থাকা প্রিয় যুবকদেরকে একটু ডেকেছেন, তো আমি আবার একবার আহ্বান করছি। আশা করছি আপনারা চলে যাওয়া মানুষ নন, শুনবেন। তো আমি ভদ্র ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে একটু ডাকছি। মজলিসে বেশ কিছু কিছু বসার জায়গা আছে, সেই যখন থাকছেন বাইরে ঠান্ডাটা না খেয়ে ভিতরটাতে আসুন এবং একটা জায়গা নিয়ে একটু বসুন। হয়তো আংশিক কিছু লোক দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু এতটা সংখ্যক মানুষ দাঁড়িয়ে না থেকে একটু বসলে আপনাদের দাঁড়ানোটাই আমাদের জন্য কষ্টের মনে হচ্ছে। সেজন্য আপনাদেরকে আমি পুনরায় বসার জন্য অনুরোধ করছি। নিছাক কারোর যদি জরুরি ভিত্তিক চলে যাওয়ার বিষয় থাকে তার ব্যাপারটা আলাদা, তা নয় যারা থাকবেন অন্তত একটু এসে বসুন, স্বস্তির সঙ্গে কথাগুলো শুনতে পাবেন এবং আমাদেরও মনে হবে যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে নেই, তাতে আমাদের একটা মানসিক শান্তি পাবেন। সন্ধ্যা থেকে পর্যন্ত একাধিক বক্তাদের ওয়াজ নসিহত শুনেছেন। আমি কি বলবো আল্লাহ ভালো জানেন, তবুও চটজলদি কোরআন শরীফের একটি আয়াত, প্রিয় রাসূলের জবানে বর্ণিত একটি সংক্ষিপ্ত হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসটাকে সামনে রেখেই আমি আমার নাতি দীর্ঘ বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি আপনাদেরকে এই কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করি। আমরা জানি যে আল ইসলামু ইলমুদ্দীন, আল ইসলামু আদ-দীনুল ইলমি, ইসলাম হলো একটা জ্ঞানমূলক ধর্ম। এই ধর্মটা এলোমেলো কিছু নয়, বরং ইসলাম ধর্মের প্রতিটি বিধান জ্ঞানমূলক। যেটি করণীয় তাতেও রয়েছে জ্ঞান, যুক্তি, দর্শন। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব কিছুর উপকার। পাশাপাশি ইসলাম যে বিষয়গুলিকে নিষেধ করেছে সেই নিষেধকৃত বিষয়গুলি যথাযথ, যুক্তিসম্মত, জ্ঞানসম্মত। যেটাকে আমরা সহজে বোঝানোর জন্য বলি, ইসলামের প্রতিটি বিষয় আমাদের ক্যাশে লাগে, আমাদের মনে লাগে, মনের সঙ্গে খাপ খায় না এমনটা ব্যাপার নয়। আমাদের যদি স্টাডি করার অভাব থাকে, ইসলামটাকে নিয়ে চর্চা করার যদি আমাদের অভাব থাকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মূলত ইসলামী বিষয়ে জ্ঞানের অভাব নেই। এবার আমরা যে যতটা চর্চা করি ততটা ইসলামটাকে বুঝি। চর্চা যাদের কম তাদের সে ব্যাপারে অভিজ্ঞতা, জ্ঞানবুঝও কম। তো আমি কমনলি এই সজাগ সুস্থ যুব সমাজকে বলতে চাইছি, প্রথমত আমরা এই কথাটাকে বিশ্বাস করি, আল ইসলামু আদ-দীনুল ইলমি,
ইসলাম হলো একটা জ্ঞানের ধর্ম, যার প্রত্যেকটি বিধান জ্ঞানসম্মত, যুক্তিসম্মত, স্বাস্থ্যসম্মত, এতে কোনো সন্দেহের জায়গা নেই। আমি জানি আর নাই জানি। দ্বিতীয় কথা বলেছি, ইসলাম যে কাজগুলোকে নিষেধ করেছে সেগুলোর ভিতরেও যথেষ্ট জ্ঞান, যুক্তি, দর্শন রয়েছে। তো এই জাতীয় পরিবেশগুলো সেই ইসলামী জ্ঞান বিতরণের একটা ভদ্র, সভ্য, বিনয়, নম্র পরিবেশ। এখানে উচ্ছৃঙ্খলতা নেই, এখানে হাসি ঠাট্টা চলে না, এখানে গল্পগুজব চলে না, এখানে কোনো কৌতুক চলে না, বরং নিরবিচ্ছিন্ন মনে কোরআন হাদিস সম্বলিত দুটো জ্ঞান লাভ করার জন্যই, জ্ঞান বিতরণের জন্যই এই পরিবেশগুলো তৈরি হয়। এবং সঙ্গে আমাদেরকে এটাও জানতে হবে, ইসলামী জ্ঞান এক কথায় বলতে পারা যায় একটা গভীর সাগর সমতুল্য জ্ঞান। তো একজন বক্তা আসেন এবং তাদের সুচিন্তিত একটা বিষয়ের উপরে হয়তো একটা প্রোগ্রামে কিছু কথা বলে চলে যান। আমি একটা বিষয় বলতে পারি, আমার পূর্বে যারা ছিলেন তারা কোনো কোনো বিষয়ের উপরে আলোচনা করেছেন, এটা ঘটনা। তো এভাবে যদি আমরা সারা জীবনই জ্ঞান চর্চা করি, তারপরেও মনে রাখতে হবে যে আমরা ইসলামী জ্ঞানের এক কিনারাতেও পৌঁছাতে পারি। ফলে আমাদেরকে একটা কথা মুখস্থ রাখা দরকার, আমরা যা জানি, যা শিখেছি তা কিছুই না, কিন্তু যা জানি না, যা শিখিনি তা অনেক কিছুই। সুতরাং আমাদের জানার তুলনায় না জানা বিষয়টার পরিমাণ অনেক বেশি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে, খুব অল্প জ্ঞান দেওয়া হয়েছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম এবং হযরত খেজর আলাইহিস সালাম তারা এক নৌকায় করে নদী পার হচ্ছিলেন। তো একটা পাখি এসে নৌকার কিনারায় বসে সাগর থেকে একটু ঠোঁটে করে পানি তুলল। হযরত খেজর মুসাকে বললেন, দেখো মুসা, ওই পাখিটা এই সাগর থেকে তার ঠোঁটের দ্বারা যতটুকু পানি তুলেছে, তোমার এলেম আর আমার এলেম দুটিকে যদি সমন্বয় করা হয় তো আল্লাহর এলেম থেকে আমরা ওই পাখির ঠোঁটে করে পানি তোলার মতো এলেম সংগ্রহ করতে পারিনি। সুবহানাল্লাহ বলুন। তাহলে একজন ইলমে লাদুন্নি প্রাপ্ত হযরত খেজর আলাইহিস সালাম, আর একজন হলেন নবী এবং রসুল। তাহলে একজন নবী, রসুল, আর একজন ইলমে লাদুন্নি প্রাপ্ত খোদা প্রদত্ত ইলমের অধিকারী, এনাদের জ্ঞান যদি আল্লাহ পাকের জ্ঞানের থেকে এতটুকু না নিতে পারে যতটা ওই পাখিটা সাগর থেকে পানি তুলে সাগরের পানি কম হয়েছে বোধ হয়, তো অতটুকু জ্ঞান আল্লাহর থেকে একজন নবী, রসুল, একজন ইলমে লাদুন্নি প্রাপ্ত মানুষ পায় না। তো আমরা তো নবীও নই, রসুলও নই, আর আমরা কোনো বিশেষ ইলমের অধিকারীও নই। ফলে আমরা যে যৎকিঞ্চিত একদম ন্যূনতম, সামান্যতম জ্ঞানেরও অধিকারী নই, একথা বলার অপেক্ষা করে না। তবে আল্লাহ শুকরিয়া আদায় করে এতটুকু প্রত্যেককে বোঝা উচিত যে আল্লাহ পাক আমাদের সৃষ্টিগতভাবে একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, আর কেউ শিক্ষাগত বিদ্যা জোগাড় করে সেই জ্ঞানটার বিকাশ ঘটিয়ে জ্ঞানটা আরেকটু বাড়িয়েছে। আবার বলছি, সৃষ্টিগতভাবে আল্লাহ আমাদেরকে একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছেন, যে জ্ঞানের বিনিময়ে একজন মানুষ সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও যায় না, মক্তব মাদ্রাসায় কোথাও পড়ে না, এরপরেও দেখা যায় যে সে তার পরিবারটাকে চালিয়ে যাচ্ছে, তার ব্যবসা বাণিজ্য, তার খাওয়া পড়া, তার উন্নতি অবনতি সব কিছুই সে বোঝে, অথচ লেখাপড়া কিচ্ছু জানে না। সে তার ব্যক্তি উন্নতি, পারিবারিক উন্নতি সব কিছুকেই বোঝে, ব্যবসা বাণিজ্যকেও বোঝে, সবগুলোই
তার কাছে চলমান, অথচ এক কলম লেখাপড়া জানে না। তাহলে আমাদের ভাবতে হবে যে ও যখন জাগতিক চলমান কোনো লেখাপড়া শিখেনি, এরপরেও সে ব্যবসা করতে পারে, সে তার ঘরবাড়ি করতে পারে, করছে, সে তার ছেলে মেয়ের বিয়ে অথবা আত্মীয়তা, কুটুম্বিতে, সামাজিকতা সবগুলোই চালিয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ পাক ওকে সৃষ্টিগতভাবেই একটা জ্ঞান ওকে দিয়ে তবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা জ্ঞান দিয়ে পাঠিয়েছে। এরপরে যারা লেখাপড়া শেখে সেই জ্ঞানটার আর একটু প্রসার লাভ হয়, সেই জ্ঞানটার বিকাশ ঘটে। যারা পুঁথিগত বই পুস্তক পড়াপড়ি করে সেই জ্ঞানটার আরো একটু উন্নতি হয়, এটাই বাস্তব। তো আমরা সৃষ্টিগতভাবে জ্ঞান পাই আর পুঁথিগত কোনো বিদ্যা জোগাড় করি। সব কিছুর সমন্বয়ে মনে রাখতে হবে যে আল্লাহ প্রদত্ত জ্ঞানের একটা সূচের আগা পরিমাণও আমরা অর্জন করতে পারিনি। এরপরেও আল্লাহ শুকরিয়া আদায় করতে হয় এই জন্যই যে আমরা পাগল নই, আমরা মস্তিষ্ক বিকৃত নই। আমাদের মধ্যে ভালো মন্দ, ন্যায় অন্যায়, ভদ্রতা অভদ্রতা, বিনয় নম্রতা আর উশৃঙ্খলতা সব রকমের বোধ বুদ্ধি আল্লাহ আমাদের দিয়েছেন। কি করে দিয়েছেন না দেননি? কোনটা উশৃঙ্খলতা, কোনটা বিনয় নম্রতা, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এ ব্যাপারে যথেষ্ট সচেতনতা আমাদের মধ্যে রয়েছে। কথা বলেন, আছে না নেই? এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ আমাদের এতটুকু বুদ্ধি অন্তত দিয়েছেন বলেই লেখাপড়া না শিখেও আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনটাকে চালিয়ে যেতে পারছি। আর যারা লেখাপড়া শিখেছেন তাদের জীবনটা আমাদের তুলনায় হয়তো আর একটু উন্নত। প্রিয় ভাই আমার, তো আমি আপনাকে প্রথমতই এই মেসেজটা দিলাম যে আমরা ইসলাম ধর্ম অবলম্বী, আর ইসলাম হলো একটা জ্ঞানমূলক ধর্ম, এটা অজ্ঞানতার ধর্ম নয়। সঙ্গে আরেকটা কথা কি আমাদের মনে রাখা দরকার, জি আল ইসলাম ও দ্বীনুর রব্বানী। সুবহানাল্লাহ বলেন। ইসলাম হলো আল্লাহর দেয়া ধর্ম। কার দেয়া ধর্ম? ইসলাম হলো আল্লাহর দেয়া ধর্ম। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো মনুষ্য রচিত ধর্ম নয়। এ ধর্মটাকে কোনো মানুষ নিজে রচনা করেনি, বরং এ ধর্মটাকে রচনা করেছেন স্বয়ং স্রষ্টা আল্লাহ। এজন্য আমাদেরকে এই কথাটাও মনের মনি খোঁচায় গাঁথতে হবে যে আমরা যে ধর্মটাকে লালন করছি, আলহামদুলিল্লাহ, এই ধর্মটা আমার রবের দেয়া ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, এটা কার দেয়া ধর্ম? আল্লাহ, আমাদের রবের দেয়া ধর্ম। যে রবকে আমরা রুকুতে যেয়ে বলি সুবহান রব্বিয়াল আযীম, সিজদায় যেয়ে বলি সুবহান রব্বিয়াল আ'লা, আমরা হাত উঠিয়ে বলি রব্বানা আতিনা। তো যেখানেই তাকাই সেখানেই আমরা রবের নাম নেই। সেই রবের দেওয়া ধর্মটাই হলো ইসলাম। তো আমি অন্য ধর্মকে নেগলেক্ট করছি না, অন্য ধর্মকে অবহেলার চোখে দেখছি না। যার ধর্ম তিনি পালন করবেন এবং তিনি তার ধর্ম আচরণের কৈফিয়ত তিনি দেবেন। তো আমরা যারা আল্লাহকে রব বলেছি, আল্লাহ আমার প্রতিপালক, এবং তার দেয়া ধর্মটাকে আমরা আমাদের ধর্ম হিসাবে স্বীকারোক্তি দিয়েছি যে ইসলাম আমার ধর্ম, আর এই ধর্মটা রবের দেয়া। সুতরাং আমাদেরকে একটা কথা খুব ভালোভাবেই মনে রাখতে হবে, এই ধর্মটা যখন রবের দেওয়া, এর ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেকটা বিধান রবের সমর্থিত। সুবহানাল্লাহ বলেন। আবার একবার বলছি, এই ছোট থেকে বড় প্রত্যেকটা বিধান ওই আল্লাহর সমর্থিত। এই কথা মনে থাকবে যে যে বিষয়টাতে আল্লাহ পাকের সমর্থন নেই ওই বিষয়টা ধর্মীয় বিধান নয়। আবার মুখস্থ করুন, যেটাতে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সমর্থন নেই সেটা নিশ্চিত ইসলামী বিধান নয়। এটাকে মুখস্থ করুন। বরং ইসলামের প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে হয় কোরআনের সাপোর্ট থাকবে,
না হলে হাদিস শরীফের সাপোর্ট থাকবে, না হলে এজমার সাপোর্ট থাকবে, ন্যূন পক্ষে একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিতের ব্যক্তিগত মতামতের সাপোর্ট থাকবে, তবে সেটা ইসলামী বিধান বলে মুসলমানের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত। কথা বুঝে আসছে? যার সাপোর্ট পাবো না কোরআন থেকে, হাদিস থেকে, যার সাপোর্ট পাবো না ইজমা থেকে, যার সাপোর্ট পাবো না কোনো কিয়াস থেকে, নিশ্চিত সেটা কোনো ইসলামী বিধান নয়। ওটা নিঃসন্দেহে XYZ কারোর মন গড়া। কথা বুঝে আসছে কিছু? ওটা নিঃসন্দেহে কারোর মন গড়া, ওটা ধর্ম নয়। ওটা নিজেদের আত্মতুষ্টি, ওটা নিজেদের নফসের পূজারি, ওটা নিশ্চিত নিজের নফসের কোনো গোলামি, ওটা প্রকৃত ধর্ম নয়। সুতরাং আমি আজকে এই সভা থেকে আপনাদের কাছে এই মেসেজটাও দিতে চাইব, আপনি যখনই কোনো কাজের মুখোমুখি হন, যে কাজটাই আপনি করতে যান, আমি বিশেষ করে যুব সমাজকে বলবো, আল্লাহর হস্তে আপনার এই কাজটাকে আপনি একবার সন্ধান নিন যে আমার এই কাজটা কোরআন সমর্থন করে কিনা, আমার এই কাজটাকে হাদিস সমর্থন করে কিনা, আমার কাজটাকে ওলামায়ে কেরামদের ঐক্যমত, যাকে আরবিতে বলে ইজমা, এই ওলামায়ে কেরামদের সংঘবদ্ধ মতে এটা সমর্থন আছে কিনা। যদি সংঘবদ্ধ মত নাও থাকে, তাহলে কমপক্ষে একজন ইসলামী দিকপাল, একজন ইসলামী মহাপণ্ডিতের সমর্থন আছে কিনা তারও একটা তথ্য আপনার কাছে থাকা দরকার। তবে তো আপনি সেই কাজটাকে ধর্ম হিসাবে লালন করতে পারেন। কথা বোঝাতে বললাম যে প্রিয় ভাই আমার, তো ওয়াজ নসিহত অনেক শুনেছেন, আমি ওয়াজ করছি না, আপনাদের সঙ্গে গল্প করছি। আর এই ব্রেনগুলো একটু কালচার করুন ভাই। আমি বিষয়টাকে আপনাকে আর একটু ডিসকাস করে বোঝাবো। তা আমি এ পর্যন্ত কি বলেছি যে ইসলাম জ্ঞানমূলক ধর্ম, ইসলাম রবের দেয়া ধর্ম। সুতরাং এই ধর্মটা কারোর ব্যক্তি ইচ্ছায় চলে না বাবা। এর আদেশ বা করণীয় কাজের পিছনেও লাগবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সমর্থন। আর যদি কোনোটা আপনি বর্জনীয় হিসাবে ত্যাগ করেন, বাদ দেন, তাহলে তার পিছনেও থাকতে হবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কোনো সমর্থন। আপনি কিছু করবেন অথচ তার পক্ষে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সমর্থন নেই, আপনারটা ধর্ম নয়, ও কাজে সওয়াব হবে না। কিংবা আপনি কোনো কাজকে বাদ দেবেন অথচ সেই কাজটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কেউ আপনাকে বাদ দিতে সমর্থন করিনি, অথচ আপনি বাদ দিয়ে চলবেন, ভাই সেটাও নিশ্চিত কারোর জন্য শোভনীয় নয়, বরং ওটা অবশ্যই তার জন্য অপরাধ। কথা শুনতে পেয়েছেন? হ্যাঁ, এবার একটু চলুন, খুব ছোট ছোট করে দুটো একটা জ্ঞান নেই। ভাই শুরুতে কোরআন শরীফের ছোট্ট একটা অংশ পড়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মুমিনুনের প্রথম থেকে কয়েকটা আয়াতে ঈমানদারদের কতগুলি গুণাবলীর কথা বর্ণনা করেছে, যে যারা আল্লাহ বিশ্বাসী হবে তাদের ভিতরে কতগুলি জ্ঞান থাকতে হবে। তো আমি চটপট করে গুণগুলো একবার বলছি, তারপরে একটার উপরে কিছু ডিসকাস করব। ভাই নাম্বার 1, যারা মুমিন, যারা আল্লাহ বিশ্বাসী, এদের ভিতরে থাকতে হবে নামাজের ভিতরে বিনয়, নম্রতা। নামাজটা শুধুমাত্র ফর্মালিটি রক্ষা করার জন্য নয়, নামাজ পড়বো একাগ্র চিত্তে, মনোনিবেশের সঙ্গে এবং বিনয় নম্রতার সঙ্গে নামাজ আদায় করা ইমানদারের একটা গুণ। নাম্বার 2 বলেছেন যে অনর্থক কাজ কথা থেকে মুখ ফিরিয়ে রাখা ইমানদারের একটা গুণ। নাম্বার 3, অর্থশালী যারা তাদের হিসাব কষে যাকাত আদায় করাটা ইমানদারের একটা গুণ। নাম্বার 4, যুবক যুবতী আর মুরব্বী যারাই হোক না কেন, এদের জন্য 4 নম্বরের মেসেজ দিয়েছে কোরআন, যে
তারা তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করবে, গুপ্তাঙ্গকে হেফাজত করবে। স্ত্রী ব্যতীত অন্য কোথাও তার গুপ্তাঙ্গকে সে ব্যবহার করবে না, এটাও ইমানদারের একটা গুণ। ৫ম নম্বরে বলেছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যে ইমানদার তারাই যারা যে বিষয়ের দায়িত্ব পায় সেই বিষয়টার আমানতদারি রক্ষা করা ইমানদারের একটা গুণ। যে বিষয়ে হোক, আপনি মসজিদের ইমাম হন, আমি এই মুহূর্তে মঞ্চের বক্তা, আপনি একজন স্কুল টিচার, কিংবা আপনি গ্রামের একজন মাতব্বর, আপনি পঞ্চায়েতের একজন মেম্বার, কি আপনি পঞ্চায়েতের প্রধান, কি আপনি থানার একজন ওসি, কি দেশের একজন মুখ্যমন্ত্রী, যিনি যেখানকার দায়িত্বের মানুষ হন তার সেই দায়িত্ব পালনটা, আমানতটাকে রক্ষা করা ইমানদারের একটা গুণ। ৬ষ্ঠ নম্বর ওয়াহদিহিম রাউন, ইমানদারের আরেকটা গুণ হলো যারা অঙ্গীকার করে, ওয়াদা করে, এই ওয়াদাটাকে যথার্থ পালন করা ইমানদারের আরেকটা গুণ। ৭ম নম্বর যেই ইমানদারের আরেকটা গুণ হলো টাইমলি, দৈনিক ইসলামের কম্পালসারি ডিউটি 5 বারের নামাজটাকে যথাযথ আদায় করা। ওটা বললাম 7টা, আবার একবার বলে দিচ্ছি। নামাজে বিনয়ী নম্র হওয়া, অনর্থক কাজ কথা থেকে নিজেকে রক্ষা করে চলা। 3 নম্বর অর্থশালী হিসাব কষে যাকাত আদায় করা। 4 নম্বর নিজেদের গুপ্তাঙ্গকে হেফাজত করা। 5 নম্বর কোনো বিষয়ের দায়িত্ব পেলে সেই দায়িত্বটাকে যথার্থ আদায় করা। 6 নম্বর অঙ্গীকার করলে, ওয়াদা করলে ওয়াদাটাকে ফুলফিল করা, পূরণ করা। 7 নম্বর দৈনিক জীবনের 5 ওয়াক্ত নামাজটাকে টাইমলি আদায় করা। এই 7টা বিষয়কে কোরআন শরীফের 18 পারা সূরা মুমিনুনের একদম গোড়াতে একজন ইমানদারের কটা গুণ থাকা দরকার, সেই গুণগুলোর কথা আল্লাহ পাক ঠিক এভাবে বর্ণনা করেছেন। কিন্তু ওই আয়াতগুলোর গোড়ায় বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, এই 7 গুণ বিশিষ্ট ইমানদার যারা হবে, আল্লাহ বললেন তারাই হবে সফল। সুবহানাল্লাহ বলেন, তারাই হবে, এই গুণ বিশিষ্ট ইমানদার যারা, তারাই সফলতা অর্জন করতে পারবে। প্রিয় ভাই আমার, এই 7টার ভিতরে আমি একটা আপনার কাছে আজকের গোড়ায় পড়েছি, সেটা কি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদার যারা, এরা অনর্থক কাজ কথা থেকে মুখ ফেরাবে। খুব ভালো করে মুখস্থ করুন। অনর্থক কাজ কথা, যে কথার কোনো মানে নেই, যে কাজের কোনো ফিডব্যাক নেই, যে কাজের কোনো কল্যাণ, কোনো ভালাই, কোনো মঙ্গল, কিচ্ছু লাভ হয় না। জি, যে কাজ, যে কথায় কোনো উপকার পাওয়া যায় না, এই জাতীয় কাজ কথা থেকে যে লোকটা নিজেকে বিরক্ত রাখতে পেরেছে, তিনি একজন পারফেক্ট মুমিন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এই বিষয়টাকে নিয়ে যদি একটু ডিসকাস করি, তাহলে কতগুলো দিকে আমরা এটাকে ভেঙে চলে দেখতে পারি। নাম্বার 1, আমরা প্রচুর পরিমাণে যুব সমাজ রয়েছে যারা খুব বেশি বেশি অনর্থক, বাজে কথা, অপ্রয়োজনীয় কথা, মিথ্যা কথা, গীবতের কথা, চুগলির কথা, কোটনামি, দোষনামি, কারোর নামে মিথ্যা অপবাদ, এই জাতীয় অনর্থক কথাগুলো আমরা যথেষ্ট পরিমাণে এক শ্রেণীর পুরুষ এবং মহিলা যথেষ্ট ব্যবহার করি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আপনি মোমেনের গুণের অন্যান্য গুলো যদি আদায়ও করেন, কিন্তু একটা গুণের জায়গায় যদি আপনি দূষিত হন, একটি গুণের জায়গায় যদি আপনি অপরাধী হন, আপনার জবান সংযত নেই, আপনি জবানে গালি বন্ধ করেন না, মিথ্যাচারিতা বন্ধ করেন না, আপনার জবান দ্বারা আপনি অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করেন না, আপনি আপনার জবান দ্বারা কুৎসা রটনা বন্ধ করেন না, আপনি আপনার জবান দ্বারা গান গাওয়াটাকে বন্ধ করেন না, আপনি আপনার জবান দ্বারা
কোনদিনের তরেও গীবত গেল্লা চুগলিকে বন্ধ করেন না। আপনি যতই নামাজি হন কিংবা অন্যান্য গুণগুলো অর্জন করুন না কেন, কোরআনের আয়াত থেকে প্রমাণিত আপনি কিন্তু আল্লাহ পাকের কাছে পূর্ণ গুণের ঈমানদার নন। তাহলে একটা দিক হলো যে একজনকে যদি পূর্ণ মুমিন হতে হয় তাহলে তাকে এই জবানের অসঙ্গতি, জবানের অপব্যবহারটাকে বন্ধ করা দরকার ভাই। অথচ জবানের অপব্যবহার কি পুরুষ সমাজে কি নারী সমাজে একটা অংশ রয়েছে যাদের কাছে জবানের অপব্যবহার বন্ধ নেই। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট আয়াতটুকুর তাফসীর করি আমি আমার আলোচনা শেষ করব। ভালো করেই মনে রাখুন, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মাইয়াজমানুলি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হুজুর বলেছেন, এ সাহাবীরা, যে লোকটা আমার পক্ষ থেকে দুটি জিনিসের জামিনদার হবে, আমি রাসূল বলছি আমার পক্ষ থেকে যে লোকটা দুটি জিনিসের জামিনদার হবে, আমি রাসূলুল্লাহ ওই লোকটার জন্য জান্নাতের জামিনদার হব। নাম্বার 1, মা বাইনা লিহিয়াহি, তোমার এই দুই ঠোঁটের মাঝখানের যে অঙ্গটা, তুমি এইটার দায়িত্ব গ্রহণ করো, এটাকে অপচয় করবে না। তুমি এই জবানটা দিয়ে জিকির করো, তাসবিহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, এই জবানটাকে দিয়ে তুমি মানুষকে হিত উপদেশ কল্যাণের বাণী শোনাও, কিন্তু জবানটা দিয়ে তুমি মিথ্যাচারিতা করো না, জবানটা দিয়ে তুমি গালিগুলোজ করো না, জবানটা দিয়ে কারোর নামে মিথ্যা অপবাদ দিও না, জবানটা দিয়ে তুমি মুনাফিকের পাঠটা করো না। এ জবান দিয়ে মুনাফিকের পাঠ করা যায়, মুখে একরকম বলা যায়, কাজে আর এক রকম প্রমাণ দেওয়া যায়। সম্মানিত ভাই, তাহলে রাসূলুল্লাহ বললেন তোমার এই দুই ঠোঁটের মাঝখানের অঙ্গটাকে তুমি হেফাজত করো, এটার জামিনদার হও। ওমা বাইনা রিজলাইহি, আর তোমার দুই পায়ের মাঝখানের অঙ্গটাকে তুমি রক্ষা করো, তথা তোমার গুপ্তাঙ্গটাকেও তুমি রক্ষা করো, এটাকে তুমি অপব্যবহার করো না। যদি এই দুটো দায়িত্ব তুমি নিতে পারো, আমি তোমার হয়ে আল্লাহর কাছে জান্নাতের দায়িত্ব নেব। প্রিয় ভাই, আর এক দেখ এগিয়ে চলো। তাহলে আমরা এই অনর্থক কথা থেকে বাঁচবো, এটা আমাদের একটা ডিউটি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি সঙ্গে আপনাকে আরো একটা কথা বলবো। আরেকটা সাইড রয়েছে অনর্থক কাজ। অনর্থক কাজ, যে কাজের কোনো মানে হয় না। যেমন খেলা একটা অনর্থক কাজ, যে কোনো প্রকারের তামাশা একটা অনর্থক কাজ। বিশ্বাস করুন, আজকে সারা পৃথিবীটাকে যে ইহুদিরা পরিচালনা করছে, প্রিয় ভাই, সমগ্র জগতের ইলেকট্রনিক্স মিডিয়া সব তাদের হাতে। এরা আজকে এই ইন্টারনেটটাতে এমন কিছু প্রোগ্রাম ভরে দিয়েছে যাতে যুবক যুবতীদের শিক্ষা, তাদের চরিত্র এবং তাদের ধর্ম আচরণ সবগুলোই ধ্বংস, একটাও থাকে না, সবগুলোই। সব থেকে বড় দুঃখের কথা হলো আজকের যে মাল্টিমিডিয়া সেটগুলো আমাদের হাতে উঠেছে। জি, মুরব্বীগুলো বড় জোর ইনকামিং আর আউটগোয়িং ফোন করতে আর ফোন ধরতেই ব্যবহার করে। কিছু শিক্ষিত মানুষ হয়তো ফোনগুলোকে এডুকেশনালের কাজে কিংবা তারা অ্যাকাউন্টেন্সির কাজে লাগায়, কেউ পড়ার কাজে, কেউ হিসাবের কাজে লাগায়, কেউ বা বিজনেসের কাজে লাগায়। কিন্তু প্রচুর পরিমাণে যুবক যুবতী এই মোবাইলগুলোকে ব্লু ফিল্মে কাজে লাগাচ্ছে, এগুলোকে পর্নোগ্রাফিতে কাজে লাগাচ্ছে। এই মোবাইলগুলো কাজে লাগছে চিত্ত বিনোদনে, এই মোবাইলগুলো কাজে লাগছে ফ্রি ফায়ার আর পাবজি খেলাতে, এই মোবাইলগুলো কাজে লাগানো হচ্ছে তাস খেলায়, নেকেড পিকচার দেখায়। কথা ভুল বলছি? হ্যাঁ প্রিয় ভাই, আমি ওই আয়াতটা কি সামনে রেখে এর বাস্তব ভিত্তিক
তফসির আপনাকে শোনাচ্ছি যে ইমানদার হতে গেলে যতগুলো গুণ লাগে তার মধ্যকার একটি গুণ হলো অনর্থক কাজ এবং কথা থেকে যারা মুখ ফিরিয়ে চলে, এরাই হলো ইমানদার। সম্মানিত ভাইরা, প্রিয় যুবক ছেলেরা, আমি আন্তরিকতার সঙ্গে বলছি, একটি মার্কেটের সভা হিসাবে একটা ভালো বার্তা আপনাদের কাছে দিতে চাচ্ছি যে আমরা চেষ্টা করি আমাদের জবানটাকে রক্ষা করার, সঙ্গে চেষ্টা করি আমরা অনর্থক কাজ থেকে, সমস্ত রকমের চিত্ত বিনোদন থেকে, সিরিয়াল দেখা থেকে, সব রকমের পর্নোগ্রাফি থেকে, ইফটিজিং থেকে আজকের যুব সমাজ যদি নিজেকে রক্ষা করতে পারে তাহলে তো শুধু মানুষের কাছে ইমানদার বলে আত্মপরিচয় নয়, স্বয়ং আল্লাহর কাছে ইমানদারের গুণে গুণান্বিত হতে পারবে। ভাই, তাহলে আমার জবানটাকে অনর্থক কাজ থেকে, এই কথা থেকে বাঁচাতে হবে এবং আমার এই জীবনের কাজগুলোকে অনর্থক, যার মানে নেই, যার কোনো উপকার নেই, না সংসারের উপকার না ধর্মের উপকার, এই জাতীয় উপকার থেকে, এই জাতীয় ক্ষতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। না আছে সংসারের উপকার, না রয়েছে ধর্মের উপকার। তাহলে আমাকে ভাবতে হবে, যে কোনো কাজ করতে যাই আর যে কোনো কথা বলতে যাই, যদি বুঝি এ কথায় আমার সংসার না হলে ধর্মের কোনো উপকার রয়েছে, কিংবা এ কথায় এ কাজে আমার সংসার বা ধর্মের কোনো উপকার আছে, ভাই সেটা না হয় খানিকক্ষণের জন্য ছাড় দেওয়া যায়। হ্যাঁ ভাই, আপনি ও কথাটা বলতেও পারেন, কাজটাও করতে পারেন, কিন্তু সেখানে আরো একটা বিষয় দেখার রয়েছে যে আমি যে কথাটা বলছি সেটা ইসলামের পক্ষে না বিপক্ষে। কখনো বিপক্ষের কাজ করে উপকার পাওয়া যায়। ফর এক্সাম্পল, আমি একটা মিথ্যা সাক্ষী দিলাম, তো একটা মিথ্যা সাক্ষী দিলে তাতে আমাকে হয়তো যার পক্ষে গেছে তিনি আমাকে একটা 500 টাকা দিতে পারেন, তুই ভাই একটা মিথ্যা সাক্ষী দিয়ে দে, তাহলে ওতে আমার একটা সাংসারিক উপকার হলো। অথবা আমি একটা অনর্থক কাজ করলাম, ফর এক্সাম্পল, একজন যদি ভালো খেলোয়াড় হয় তো যারা খেলা পাগল তারা তাকে বড় করে নিয়ে খেলা শোনে, খেলা দেখে, আর ওর বিনিময়ে 2000, 5000 কি 10,000, 20,000 একটা অঙ্কের টাকা সে ওর ভিতর দিয়েও ইনকাম করে। কথা বলেন, করে না করে না? তাহলে তারটাও সংসারের একটা উপকারে আসে। ঠিক তদর উল্টোটা দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমি জবানে একবার সুবহানাল্লাহ বলবো, সেটা আমার নিশ্চিত নেকির পাল্লাটা ভারী হওয়ার কাজে লাগবে। এটা আমার জবান দ্বারা আমি করলো জি, কিন্তু অথবা আমি অন্য একটা কাজ করব, জবানে কিচ্ছু করব না। মনে ভাবুন, এই রাস্তা দিয়ে একজন ভাই চলতে চলতে তার গাড়িটা লোড ছিল, তিনি পড়ে গেছেন, আমি ছুটে গেলাম ওই ভদ্রলোককে উঠে দাঁড়াতে, তার মালগুলো আবার সোজা করে দিতে আমি সহযোগিতা করলাম। ওই কাজটাতেও তো আপনার জন্য সওয়াব রয়েছে জি। তো আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে অনর্থক কাজ কথা ইমানদারকে ছাড়তে হবে, তাহলে তার ইমানের গুণে তিনি পূর্ণতা লাভ করতে পারবেন জি। আর যদি আমি অনর্থক কাজ কথা না ছাড়তে পারি, তাহলে আমি অন্য গুণে যদিও ইমানদার, কিন্তু একটা ঘাটতি থাকার জন্য আমি পূর্ণ ইমানদার হতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে আরো একটা কথা বলি, আমাদের যে কানটাকে আল্লাহ দিয়েছেন, এর তো মূল কাজ হলো শ্রবণ করা, শোনা। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, আপনাদের কানে শুনছেন, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, হর্ন মারলে কানে শুনতে পাবো। ভাই আমার, মনে রেখে দিন, এ কানটা শোনার জন্য আমাকে মনে রাখতে হবে, আমি যদি অনর্থক কিছু শুনতে যাই, অনর্থক কিছু যদি শুনতে যাই, কান আমার কিছুক্ষণের জন্য তৃপ্তি পাবে, মজা পাবে, কিন্তু যাতে আমার না আছে সংসারের কোনো লাভ, না রয়েছে আমার ধর্মের কোনো লাভ। বেয়াদবির মাপ চেয়ে বলছি, ধরে নিন একজন গায়ক গান গাইছে, একজন গায়ক গান গাইছে, তো ওই গায়কের গান গাওয়াটা ফুটবে, কিংবা সেটা খুব হৃদয়ঙ্গম করবে, চিত্ত আকর্ষক হবে, মনের কাছে খুব আকর্ষণীয় হবে, যদি তো সেখানে শ্রোতারা
শ্রোতারা শোনে, দর্শকরা যদি দেখে, ঠিক না ভুল বলে, তাহলে আমাকে ভাবতে হবে, তাহলে গায়ক গান গাইছে, তার গানটা চিত্ত আকর্ষক হবে, সে গানটাকে খুব মনোমুগ্ধকর করবে যদি সেখানে দর্শকরা এসে কানটা লাগিয়ে শ্রবণটা করে। সেখানে দেখার কেউ নাই, শোনার কেউ নাই। আচ্ছা, কোন গায়ক তার গানকে ফোটাতে পারে? তাড়াতাড়ি বলুন বলুন বলুন। বিশ্বাস করুন, এত লোক যদি না থাকতো এখানটায়, তো আমি অন্তত এই এতটা সূক্ষ্ম জ্ঞানের কথা আপনাদেরকে আলোচনা করতাম না। আল্লাহ শকর, আপনাদের আব্বা আমার দোয়া, কিছু তো টুকটাক আল্লাহ বোঝার তৌফিক দিয়েছে, অন্য কিছু বলে সময় কাটিয়ে দিন। কিন্তু ঠিক এতটা মানুষ রয়েছেন, আমি আপনাদের কাছে একটা সূক্ষ্ম পয়েন্টের উপরে দাঁড়িয়ে শুরু থেকেই আলোচনা করছি। তো আমি আপনাকে বোঝালাম যে গায়ক গান গাইছে, আমি গেছি শুনতে। জি, তাহলে গায়ক তার কথাটাকে খরচ করছে অনর্থক কাজে, তার মানে ওতে রয়েছে পাপ। হতে পারে তার সাংসারিক কিছু অর্থ রোজগার। আমি একটু আগেই বলেছি যে কখনো কখনো অনর্থক কাজ করে রোজগার করা যায়, কিন্তু সেটা তো ইসলাম সাপোর্ট দেয় না। তো গায়ক গান গেয়ে তিনি তার পয়সা কামাই করলেন, আর আমি শ্রবণ করলাম গায়কের গান, আমি আমার কানটাকে অনর্থক বিষয় শোনায় কাজে লাগালাম। কথা বলুন ভাই, এই গায়কের গান গাওয়াতেও পাপ, আর আমি সেখানকার শ্রোতা, আমার শোনাতেও। আরে আপনারা এই যে কথাগুলো শুনছেন, বুকে হাত দিয়ে বলবেন আমার এই আলোচনায় সওয়াব আছে না নাই? আর আপনারা শুনছেন, এতে আপনারা সওয়াব পাবেন না পাবেন না? অবশ্যই। জি, কিন্তু একটা গায়ক গান গাইবে, একজন গায়ক গান গাইবে, আর আমি গান শুনবো, না রয়েছে তার সওয়াব, না রয়েছে আমার সওয়াব। কথা বলেন, আছে? হ্যাঁ, আপনাকে আবার পুনরায় একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি, মনে রাখতে হবে, আমরা যে ধর্মটাকে পালন করি, এ ধর্মটা রবের দেয়া ধর্ম। কার দেয়া ধর্ম? জনে বলুন, কার দেয়া? জি, আমি যে শব্দটা বলেছি ওই শব্দটাই বলুন। কি বলেছি? রবের দেয়া ধর্ম। জি, ফলে এর কোন কাজ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সমর্থন ছাড়া, সম্মানিত ভাইরা আমার ভালো করে বুঝুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা। আল্লাহ ইবলিসকে বলেছিলেন, ওরে ইবলিস, তুই তোর সুরেলা কণ্ঠে, তোর গানের আওয়াজে, তোর সুরের আওয়াজে তুই মানুষকে পথভ্রষ্ট কর। এই আয়াত থেকে বুঝতে পারা যায়, মুফাসসিররা লিখেছেন, আল্লামা কুরতুবী উল্লেখ করেছেন, গান হারাম, বাজনা হারাম, এবং সর্বোপরি মনে রাখা দরকার, এক কথায় ওই সমস্ত সুর স্বর হারাম, যে সুর এবং স্বরের ভিতর দিয়ে মানুষের কোনো সওয়াবের দিক নাই, শুধুই রয়েছে চিত্ত আকর্ষণ, মানুষকে উতালা করে তোলা, মানুষকে উদ্গ্রীব করে তোলাই হলো যে সুরের মূল উদ্দেশ্য। ওই সুরে তো সওয়াব ছাড়া পাপ রয়েছে, সওয়াব তো তাতে নাই। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, তাহলে আমি আমার জবানটাকে অনর্থক কাজ কথায় যেমন ব্যবহার করতে পারি না, আমি আমার অঙ্গগুলোকে অনর্থক কাজে খরচ করতে পারি না। হে ইমানদার, মনে রাখা দরকার, আমি আমার কানটাকে অনর্থক কথা শোনায়ও খরচ করতে পারি না। পারি? জোরে বলেন, পারি? জি, সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি প্রসঙ্গত আপনাকে এবার আরেকটুখানি বলি। আজকে এই ইসলামী পরিবেশগুলো, ইসলামী মাহফিলগুলো, যেখানে ছিল মূলত হেদায়েতের বার্তা দেওয়ার মূল দায়িত্ব, এটা কিসের জন্য? হেদায়েতের বার্তা, মানুষকে সরল পথের দিশা দেওয়া, মানুষকে জান্নাতের পথ দেখানো, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো। এবার এক একজন বক্তা ওঠেন, তার চিন্তিত বিষয়ের উপরে তিনি মানুষকে একটা বার্তা তার সময়ের মধ্যে তিনি দেন, এটাই তো নাকি? তাহলে মূল লক্ষ্য হলো
এই খরচা করে মানুষের কাছ থেকে তাদের কষ্টোপার্জিত অর্থকে সংগ্রহ করে মানুষের কাছে কোরআনের বাণী, হাদিসের বাণী মানুষের কাছে দেওয়া দরকার। জান্নাতের আগ্রহ এবং জাহান্নাম থেকে বাঁচার মতো কিছু টিপস মানুষকে দেওয়া দরকার। আজকে ভাবতে অবাক লাগে, বর্তমান সময়ে এই ইসলামী মাহফিলের একটা নতুন ফেতনা আমদানি হয়েছে। সে ফেতনাটা হলো মঞ্চগুলোতে শিল্পীদের দিয়ে ওয়াজের পরিবর্তে গজল শিল্পীদের গজলের ঝংকার, যেটা এক কথায় বলতে পারা যায় দুধের স্বাদ ঘোলে মেটানো, অর্থাৎ গানের স্বর আর সুর গজলের ভিতর দিয়ে মেটানোর জন্যই আজকে ইসলামী মঞ্চগুলোতে গায়কদের আমদানি হয়েছে। কথা বলেন প্রিয় ভাই আমার, এখন আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই পুরা কালে সাহাবা রসুল থেকে শুরু করে সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুজতাহিদ, ওলিউল্লাহ এবং মাওলানা, মুফতি, এই যে মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতি, এই জাতীয় যারা ধর্মের দায়িত্বশীল বিভিন্ন বিভাগীয় ব্যক্তিত্ব, তাদের টোটাল লাইফে গজলের ভিতর দিয়ে হেদায়েতের কোনো রেকর্ড নেই। কথা শুনতে পাচ্ছেন? হেদায়েতের কোনো রেকর্ড নেই। ভাই টোটাল রসুলের জমানা থেকে শুরু করে অদ্যাবধি কোন পীর, বুজুর্গ, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, মুজতাহিদ কারোর জীবনের রেকর্ড নেই যে তিনি গজলের ভিতর দিয়ে মানুষকে হেদায়েতের বার্তা শুনিয়েছেন। কথা ঠিক বলছি না বলবো? আজকের যুগে ইসলামী মঞ্চগুলোতে এই যে শিল্পীদের আমদানি, যে শিল্পী শব্দটা মূলত ছিল সিনেমা জগতে, তা আজকের এসছে ইসলামী মাহফিলে। শুধু তাই নয়, সেই শিল্পীদের এক একজনের ঝংকার দেখে নতুন নাম তাদের আবার জড়ো সংযোজন হয়েছে, ডিজে। তাদের নামে লাগাচ্ছে ডিজে অমুক। এই কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, যখনই একটা শিল্পী দিয়ে গজলের ঝংকার তোলা হচ্ছে, ভাই নাম্বার ওয়ান সব থেকে বড় ক্ষতি হলো মানুষের মনের ভিতরে খোদা প্রীতি, আল্লাহর মহাব্বত, মারিফত, রসুলের মহাব্বত এবং নিজের অন্তরটাকে দ্বীনের জন্য নিবেদিত করার মতো শান্ত মনোযোগ শেষ। ওতে কোনো শান্ত মনোযোগ নেই। দ্বিতীয়ত, ওই সুরের আওয়াজে মেয়েদের পর্দা শেষ, কিচ্ছু নেই। একদম সরাসরি মেয়ে ছেলে, যুবক ছেলে সব একদম ময়দানে হাজির। আচ্ছা, যে মজলিসটাতে যুবক যুবতীর আমদানি, যে মজলিসটাতে ঘরের বউদের আমদানি, যে মজলিসটাতে চলছে শুধুমাত্র সুরের ঝংকার, কালকে ওই মজলিসের মৌলবী মেয়েদের পর্দা রজ করতে পারবে? পারবে? হ্যাঁ ভাই, আর ওদের কাছে কি ওয়াজ আপনি দেবেন যে ওয়াজের বিনিময়ে ওদের হৃদয়টা কোরআন হাদিসের প্রতি আকৃষ্ট হবে? সে মন তো উতালা হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওমা আল্লামনাহু শিরা ওয়া মা ইয়ানবাগি লা। হে বিশ্বমানব, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওমা আল্লামনাহু শিরা ওয়া মা ইয়ানবাগি লাহু। ওগো নবী, ওগো দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো, আমি আমার নবীকে কবিতা শেখাইনি, আমি আমার নবীকে গজল শেখাইনি, আমি আমার নবীকে কোনো শিল্পী বানাইনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য উচিত নয় গজল গাওয়া, নবীর জন্য উচিত নয় কবিতা আবৃত্তি করা, বরং তোমরা মনে রাখো, নিশ্চিত আমি যে তাকে পাঠিয়েছি এটা উপদেশে ভরা কোরআন। কোরআন মানে হলো অবশ্যই পাঠযোগ্য। জোরে বলুন। আমি পাঠিয়েছি কোরআন, যার মানে হলো অবশ্য পঠিতব্য, অবশ্যই পাঠযোগ্য। আর ওই কোরআনটাই হলো টোটালটাই উপদেশ। সুবহানাল্লাহ বলেন।
আর একটু জোরে বলেন। প্রিয় ভাই আমার, তাই এ থেকে বুঝতে পারা যায় আমার নবী শিল্পী ছিলেন না, আমার নবী গায়ক ছিলেন না, আমার নবী কবিতা পাঠক তিনি ছিলেন না। আল্লাহ বললেন আমার নবীকে আমি কবিতা শেখাইনি, বরং আমার নবীর কাছে দিয়েছি যে কোরআন, যার মানে হলো অবশ্য পাঠযোগ্য বিষয়, আর তাতে রয়েছে উপদেশ ভরা। আজকে শরমে মরিয়া হতে হয় মুসলমানদের কাছে, জি কোরআন পড়ার মতো ইচ্ছা আগ্রহ তৈরি হয় না। আজকে হাজার হাজার যুবক যারা কারীদের সুরের কেরাত শোনার জন্য পাগল, হাজার হাজার যুবক যুবতী যারা শিল্পীদের সুরেলা কণ্ঠের, ডুয়েট কণ্ঠের গজল শোনার জন্য পাগল। প্রিয় ভাই আমার, বুঝতাম যদি এই মুসলিম কমিউনিটি এরা যদি কোরআন শুনে, কারীদের সুন্দর সুন্দর ট্রেনিং এর কেরাত শুনে নিজেরা যদি একটু কোরআন পড়তে আগ্রহী হতো, তাহলে বুঝতাম হ্যাঁ কারীদের কেরাত শুনে এরা একটা লাভ করেছে। যদি গায়কদের গজল শুনে যদি যুবক আর যুবতীগুলো যারা পর্দার মাথায় লাঠি মেরে প্রকাশ্য সামনে চলে এসেছে স্টেজের সামনে, ভাই এরা যদি ওই গজলের মর্মগুলো যদি এরা জীবনে কাজে লাগাতো, তাহলে বুঝতাম হ্যাঁ ভাই এই বক্তৃতা কথা প্রসঙ্গ দিয়ে হেদায়েতের একটা দিক, আর ওই গজল বলেও হেদায়েতের একটা দিক, কিন্তু তা তো নয়। আছে হে মুসলিম সমাজ, আপনি আপনার জবানটাকে অনর্থক কাজে, অনর্থক কথায় ব্যয় করছেন, আপনার অঙ্গগুলোকে অনর্থক কাজে খরচ করছেন, কানটাকেও অনর্থক কথা শোনায় সর্বনাশ করছেন। সুতরাং আপনি পরিপূর্ণ ইমানদার নন, এটাকে আপনি লিখে রাখুন। আমি আয়াতের বাস্তবমুখী তফসির বলছি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন। আমি আপনাকে বলি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন অশ্বরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। কোরআন পাকে আল্লাহ বলেছেন অশ্বরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। আমার আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ও দুনিয়াবাসী মানুষ, তোমরা জেনে রাখো কবিদের, গায়কদের, শিল্পীদের পিছনে তারাই ঘোরে যারা বিভ্রান্ত, যারা অজ্ঞ, যারা মূর্খ, তারাই হলো সুর পাগল। করুন কোরআন, জি আপনি এখানে বসে দেখতে চাইলে এখানে বসে আপনাকে আমি কোরআন খুলে বাংলায় দেখাবো। পরিষ্কার আল্লাহ বলছেন যারা বিভ্রান্ত, যারা অজ্ঞ, তারাই কবিদের পিছনে ছোটে, তারাই শিল্পীদের পিছনে ছোটে, তারাই গায়কদের নিয়ে নাচানাচি করে। যারা মূর্খ বিভ্রান্ত এরাই হলো কবি পাগল, গায়ক পাগল, এরাই। জি অবাক কাণ্ড, আজকের প্রায় প্রত্যেকটা ইসলামী মাহফিলে এই নতুন ফিতনা আমদানি হয়েছে। আমি অন্তত আজকের আমার কথা শোনা এই যুবকগুলোর কাছে অনুরোধ করব, ভাই কখনো এই সভাগুলোর স্টিয়ারিং আপনাদের হাতে থাকে, আল্লাহর হস্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব, জাতিটাকে ধর্মের দিকে ডাকুন, জাতিটাকে চরিত্র সংশোধনের দিকে ডাকুন, জাতিটাকে আল্লাহ প্রেম, নবী প্রেমের দিকে ডাকুন, জাতিটাকে জান্নাতের প্রতি আকৃষ্ট করুন। দয়া করে এই শিল্পী দিয়ে আগুন লাগিয়ে জাতিটাকে আরো ধর্ম বিমুখী করে দেবেন না। জি সম্মানিত ভাইয়ের আমার, খোদ আল্লাহ নবীকে বলছেন, খোদ আল্লাহ নবীকে বলেছেন আলাম তারা আন্নাহুম ইয়াকুলুনা আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। ও নবী তুমি কি দেখো না, ও নবী তুমি কি দেখো না, আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তারা প্রত্যেকটা কল্পনার ময়দানে ঘুরে ঘুরে বেড়ায়। কারা? কবিরা, শিল্পীরা। জি দুর্ভারতে বসে আমি ভাবিতে পারি না, জি কবে আমি যাব সোনার মক্কা মদিনা। এসব কি বলেন? বলে কল্পনা। কবি ভাবেন
জি কবির ভাবনা। জি বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, মরুর বুকে মিটে কি যায় তোমায় দেখার আশা। আরে নবীর ভালোবাসা দেখাচ্ছিস, তোর পাততে মাথা বন্ত নবীর কি আছে না? কি সুন্দর করে গাইছে, আর এরা মেয়ে মরদ নাচতেছে। দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও। তোর দিল ঝলসাচ্ছে এরা, বলেন বলেন, যে গাইছে তার দিল ঝলসাচ্ছে। কাঁচা কাঁচা মিথ্যা কথা গাইছে, আর সিরেফ সুর শোনার জন্য হাজার হাজার টাকা জাতির কাছ থেকে কালেকশন করে তাদেরকে সেবা দেওয়া হচ্ছে, আর পর্দার মাথায় লাথি মেরে যুবক যুবতী একাকার হচ্ছে। জি এই জন্য আল্লাহ পাক বলেছেন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। ও আমার নবী তুমি কি দেখো না, ওরা কল্পনার জগতে ঘুরে বেড়ায়। থেকে মারাত্মক কথা হলো ও আন্নাহুম ইয়াকুলুন মা লা ইয়াফআলুন। ও নবী শিল্পীদের কাজ হলো, গায়কদের কাজ হলো এটাই, ওরা মা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা করে না তাই নিজেরা বলে। এই কথাটাও কোরআনে আল্লাহ দিয়েছেন, ও আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, নিজেরা যা করে না তাই বলে। আপনি পাঁচটা শিল্পীর গজল আনুন, যদি কোরআনের আয়াতের সঙ্গে না মেলে তখন আমায় বলবেন কোরআন কটা কথা বলেছে। এই প্রসঙ্গে তিনটে কথা। এক নম্বর বলেছে যে কবিদের তাবেদারি করে, অনুসরণ করে, শিল্পীদের গায়কদের ভক্তি করে যারা বিভ্রান্ত, যারা মূর্খ অজ্ঞ তারা। নাম্বার টু, কোরআন বলেছে যে তারা কল্পনার জগতে ঘুরে বেড়ায়। নাম্বার থ্রি, কোরআন বলেছে তারা মুখে যেটা বলে কাজে সেটা করে না। আপনি কোরআনের এই তিনটে বার্তা আজকের বর্তমানে যত গজল আছে, এই গজল গায়কদের, এই শিল্পীদের গজলগুলোকে এক সাইডে রেখে কোরআনের এই তিনটে মেসেজ ওর সঙ্গে প্রমাণ করিয়ে নেন, একদম হুবহু প্রমাণিত হবে যে মহান আল্লাহ যা বলেছেন 100% সত্য। ভাই আমার, জি যে ইসলামী মঞ্চ থেকে মানুষকে হেদায়েতের বার্তা দেওয়া হবে, সেই ইসলামী মঞ্চে যদি চলে বেহেদায়েত, ভাই এটা নিশ্চিত জাতির জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। ভাই আমার নামে প্রচুর লোকে গাল দেয়। জি আমি এক কথায় বুঝে গেছি, গাল এমনি কেউ দেয় না, যার যখন স্বার্থে গা লাগে সে তখন গাল দেয়। সোজা সাতটা কথা। আমার সঙ্গে ব্যক্তিগত কারো দ্বিধা দ্বন্দ্ব থাকতেই পারে, ভুল বোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু কই কোনোদিন গাল তো মুখে আসে না। হতে পারে আপনার সঙ্গে আমার যে মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো ভুল বোঝাবুঝি আপনার সঙ্গে আমার হয়েছে, গাল কোথার থেকে আসে? কথা বুঝতে পারেননি? জি এই গালি আসাটা তো বুখারীর হাদিসে স্পষ্ট করে আল্লাহ পাকে রাসূল জানিয়েছেন, ওয়াইদা কাসামা ফাজারা। মুনাফিকের 4 নম্বরের দোষটা হলো যখনই বিবাদ হয়, যখনই দ্বন্দ্ব হয়, যখনই কোনো মনোমালিন্য হয়, যখনই কোনো ভুল বোঝাবুঝি হয়, তখনই যায় গাল দেয়। ওটা হলো মুনাফিকের 4 নম্বরের দোষ, 4 নম্বরের গুণ। তাহলে এমনি প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা খুব আছে, কিন্তু কোনো ব্যাপারে যখনই ভুল বোঝাবুঝি, কখনই কোনো মতদ্বৈন্যতা ঘটে গেল, দুমদাম কিছু গালি ছেড়ে দিলাম, রাসূলুল্লাহ বলছেন ওটা হলো মুনাফিকের গুণ, মুনাফিকের দোষ। মুনাফিক যে হয় ঝগড়া হলি গালি দেয়। জি ভাই এই গত কয়েকদিন আগে এক ভদ্রলোক, এই যারা ইউটিউবার এই লাইভগুলো যারা দিচ্ছে, এদের ব্যাপারে আমার খুব ভয়, ভীষণ ভয়। এরা তো প্রথমত নিজেদের রোজগার নিজেরা করছে, সাবস্ক্রাইব বাড়িয়ে পয়সা কামাই করছে। আচ্ছা ভাই তুই যদি আলেমদের কথা প্রচার করে পয়সা কামাই করিস তো কর, কিন্তু এদের কাছে আমার দাবি, এরা যদি এই প্রচারগুলো হেদায়েতের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে প্রচার করে, পয়সা পাবে, নিয়ত ঠিক থাকলে দুটো সওয়াবও পাবে, ঠিক না ভুল? কিন্তু এরা কি করে জানেন তো, এরা
কি একটা বক্তার বক্তৃতা নিল, নিয়ে এমন একটা থাম্বল হেডলাইন লাগিয়ে দিল, বাস বক্তা এখন গাল শুনে বেড়ায়, একটা থাম্বল লাগিয়ে দিল। অথবা সামনের থেকে খানিক কেটে পিছনের থেকে খানিক কেটে একটা কাট বক্তৃতা তুলে দিল, যে সেখানে একটা থাম্বল লাগিয়ে দিল। এই কিছু বুঝতে পারছি? সেদিন করেছে কি, এক জন্তু আমার একটা ছবি দিয়েছে, আর পাশে কতগুলো ন্যাংটো ন্যাংটো অসভ্য মেয়েদের ছবি দিয়েছে সেই পাশে। এখন আমি জানি না, আমাকে দেখি হুগলি থেকে হাওড়া থেকে ফোন করছে। আমি ফেসবুক টু কিছু চালাই না ভাই, ও আমি পায়খানা থেকেও ঘৃণা করি ওরে, সত্যিকারের কথা, যারা করে করে। যদি বলেন কেন ঘৃণা করেন, ভাই আজকে সারা পৃথিবীতে ইন্টারনেটের মতন এত এত চিটিং সিস্টেম আর কিছুতে নেই। আপনি একটা ভালো সুন্দর সুপুরুষ আপনাকে বানিয়ে দিল, দাড়ি নেই, গোপ নেই, কিচ্ছু নেই, ন্যাংটারটার মধ্যে লোক, ওরাই পারে। এই কথা বলেন হ্যাঁ কিনা? জি ভাই, আপনি ভালো বসে আছেন, একটা সুন্দরী টলটলে সত্যদোষী যুবতীকে আপনার পাশে বসিয়ে দিল, যে কাইম সাহেব একটা যুবতী মেয়ের হাত ধরে রয়েছে, বাস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল। তারপর দিন থেকে কাইম সাহেবের নামে জি কেউ কবরে দে সবরেসানি করতেছে, কেউ শ্মশানে দে বাড়ি আসতে। এ কাজ কেটা পারে? এরাই পারে। জি প্রিয় ভাই, তো আমাকে ফোন করছে, আমি বলি ভাই আমি খবর রাখি না। তো বলছে হুজুর আমি তাদের ফোন করেছি, তো তারা বলছে যে যাদের নামে করেছি তারা কিছু বলে না, তোমারা তো জ্বালা করতেছে কেন? আমি ওই ছেলেটা আমার বললো। তো পরে মাতিন সাহেব বিষয়টা জেনে তাকে ডাক করিয়ে দিল। সে খুব অন্যায়টা স্বীকার করেছে। গত এক সপ্তাহ আগে, এক সপ্তাহ মানে গত বুধবারের দিন আমি হাওড়া জেলায় একটা সভায় গেছি, এখন ওখানে একটা ছেলে লাইভ দিচ্ছে। আমি খবর রাখি না, ও জন্তুটাকে চিনুও না, তবে ছেলেটাকে এইটুকুনি চিনি, ও আমার শত শত বক্তৃতা লাইভ দিচ্ছে। আমার ড্রাইভার দেখে এসে বলছে, বলে হুজুর ওই সে শয়তানটা যে আপনার ছবির পাশে এই মেয়ে ছেলের ছবি দেবে। বলিস কিরা, তুই আগে বললি তো একে নিয়ে ওরে আজকে ব্যবস্থা করে দিত আমি। তো বলছে না, আমার কাছে তো হাত পায়ে ধরাধরি করছে যে তুমি হুজুরি আমার চিনিয়ে দিও না, দিয়ে আমার মার খেতে হবে, কিছু নেই, করে ফেলেছি। করিনি কেন? তা বলছে হুজুর এই শিল্পীদের বিরুদ্ধে বললো, তাই সে মেয়ে ছেলেদের বিরুদ্ধে বললো, তাই সেই আগে করিস। যে কত বড় পাকা শয়তান, তুই করবি পয়সা কামাই, তো হুজুর কার বিরুদ্ধে বলেছে তাতে তোর কিরা? এই কথা বলে হ্যাঁ, হুজুর কার বিরুদ্ধে বললো না কার পক্ষে বললো, ওটাই তোর কি? তুই সাবস্ক্রাইব বাড়াবি, পয়সা কামাই করবি, তা তোর কাজ তুই করিয়ে বাবা, তোর তো বাধা দিচ্ছি না। কিন্তু এই যে সর্বনাশ, তুই তো পয়সা কামাইও করবি, জাহান্নামেও যাবি। যাবে না? যাবে না? হ্যাঁ সম্মানিত ভাইরা, তো আমি এই জন্যই চট করে কথাটা বললাম ভাই, আজকে এই যে পরিস্থিতি, এই যে এতক্ষণ ধরে আমি ইসলামী মাহফিলে এই অনর্থক পয়সা খরচ, অনর্থক কাজ, মেয়েদেরকে পর্দা থেকে দূর করা, সর্বোপরি শিল্পীদের সুরেরা কণ্ঠে, এমনকি তাদের কারো কারো কণ্ঠ বাংলাদেশের গায়ক গেয়েছে। ভাই কথাগুলো ভালো, কথা ভালো, কিন্তু ভালো কথাটাকেও যদি ভাই গানের সুরে যদি গাওয়া হয়, এটা ভালো। আরে বোতলটা যদি জার্মলেস কাঁচের পাত্র হয়, তাই বলি ওতে কি মদ রাখলি মদ পাক হয়ে যাবে? এই কথা বলেন না কেন? জি কথা যত সুন্দর হোক, সেটা যদি গানের সুরে গাওয়া হয়, সেটা কি ভালো? মনে রাখবে, অন্য কথা তো দূরের কথা, কোরআন কেউ যদি গানের শুনে পড়া হয়, সেটাও হারাম। সম্মানিত ভাইরা, আমি এতটুকু আয়াতের বাস্তবমুখী তাফসীর করতে করতে এই জায়গায় এসেছি। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই লোক যারা অনর্থক কাজ থেকে মুখ ফিরায়, অনর্থক কথা বলা থেকে বেঁচে থাকে, অনর্থক কথা শোনা থেকে বেঁচে থাকে। জি বললেন, ওরাই হলো ইমানদারের সপ্ত গুণের একটা গুণের হকদার। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এই অনর্থক কাজ করতে করতে এমনটা জায়গায় পৌঁছে গেছে, জি আমি বক্তব্য ছাড়বো, তার আগে আপনাকে এই মেসেজটাও দিতে চাই। এই অনর্থক কাজ করতে করতে
মেসেজ পৌঁছে গেছে কোথায় জানেন ভাই? খুব ভালো করে বুঝে রাখুন। রাসূলুল্লাহর জমানায় একজন ভালো গায়ক ছিল, নাম তার আঞ্জাসা, অত্যন্ত সুমধুর তার স্বর। তো তার কাজ ছিল উটের দড়ি ধরে ওই গজল গাইতে গাইতে যাওয়া, আর উট ওই সুর শুনে মস্তির সঙ্গে চলত। শুনতে পাচ্ছেন? রাসূলুল্লাহ ওই লোকটাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আনজাসা লা তুকাসসিরিল কওয়ারির, হে আনজাসা এই কাজগুলোকে ভেঙো না। কি বললেন? বাংলাটা বলুন। হে আনজাসা এই কাজগুলোকে ভেঙো না। সম্মানিত ভাইরা আমার, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা জানিয়েছেন কাজ বলে রাসূলুল্লাহ বুঝিয়েছেন মেয়েদের অন্তরগুলোকে। মেয়েদের অন্তরগুলো হলো কাচের মতো, কাচের মতো, ও ভাঙলে আর সহজে জোড়া লাগে না। তুমি যদি তোমার শিল্প কণ্ঠে, তোমার সুরেলা কণ্ঠে যদি ওই মেয়েগুলোকে তুমি উতালা করো, কেউ ওরা স্বামীর প্রতি অভক্তি অশ্রদ্ধা করবে, কেউ বা অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। এই জন্যই রাসূলুল্লাহ বললেন তুমি কাজগুলোকে যেন ভেঙো না। তার মানে গাও, আস্তে গাও। উট চালানোর জন্য গাইছো, উটকে শোনাও। এমনটা না হয় যে তোমার কণ্ঠ শুনে নারী পুরুষ উতালা হয়ে যায়। জি ভাই, একটা বক্তার কণ্ঠও যদি নারী পুরুষ উতালা হয়, কিন্তু তার ভিতর দিয়ে থাকে ইসলামী বার্তা, হয় করণীয় না হলে বর্জনীয়। আমি যতই সুর কষে মৌলবী বক্তৃতা করি, যদি আদেশের কথা বলি সেটাও মেনে নিতে অনেকের কষ্ট, আর যদি নিষেধের কথা বলি সেটাও বাদ দিতে অনেকের কষ্ট। কিন্তু বদলে তো সব কিছু হয় না। বলেন বলেন, আমি যদি সুর করে বলি মেয়েদের বেপর্দা হারাম, সুরটা ভালো লাগলো, কথাটা ভালো লেগে না, সুতরাং জানবে ধারে যাওয়া যাবে না। জি প্রিয় ভাই আমার, আজকের এই অনর্থক কাজ করতে করতে সারা পৃথিবীতে যেটা হয়েছে, আমি একটা মাত্র কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, শুধু এইটুকু মনে রাখুন। পশ্চিমবাংলায় 2020 23শে মার্চ থেকে লকডাউন চালু ছিল এবং মারাত্মক সংকটময় জীবন। বাইরে বেরোনো যায় না, রোজগার তো বন্ধ, এমনকি তার স্টকিস্ট পয়সা থেকে বাজার করে খাবে, সেখানেও পুলিশের ধরপাকড়। এই কথা বলি ঠিক চলছিল তো দীর্ঘদিন পরে। জি নাইট কারফিউ এটা সেটা করতে করতে শিথিল হলো। গত নভেম্বরের 15 তারিখে স্কুল খুলে গেল। নতুন করে আবার কি স্বপ্ন দেখেছে, আজ থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ এবং সোশ্যাল মিডিয়ার বেশ কিছু কাজ বন্ধ, বিভিন্ন ব্যাপার। ভাই আল্লাহ বেহতার জানে, হয়তো এই সভা সমিতির উপরেও নিষেধাজ্ঞা জারি হয়তো হয়েও যাবে। আজকে আল্লাহ শুকর হয়ে যাচ্ছে, তবে কালকে হবে তার গ্যারান্টি নেই, আবার কালকে হলেও পরশু হবে তার গ্যারান্টি নেই। কারণটা কি বাবা? কারণটা হলো বলেন করোনা। করোনার নতুন রূপ নাকি অমিক্রন, সে নাকি করোনার থেকেও 23 গুণ নাকি আরো ভয়ঙ্কর। প্রিয় ভাই, এর সব সার কথা হলো মরণ। সার কথা কি? মরণ। জি মেডিকেল সায়েন্স আমাদেরকে পরামর্শ দিল, জি কি ব্যাপার, তোমরা ঠুসি পড়ো। ওই যে আমার ভাইরা কিছু কিছু পড়ে আছে, আমরাও পড়ি, এরা একলা পড়িনি, আমরাও পড়ি। কেন পড়ি? কেনা পুলিশের কাছে খেসানি খাবে। জি এক জায়গায় বাস করি, সরকারি হুকুম, আমি পড়ছি, আর একজন পড়ে নাকি সে পড়ছে আমি পড়ি না, এটা খারাপ জিনিস। অতএব বাবা কারোর কাছে কথা শুনতে রাজি নি, বাইরে যখন বেরোচ্ছে একটা ঠুসি পড়ি বেরোই। এই কথা বলে। হ্যাঁ নাম্বার 2, স্যানিটাইজ ব্যবহার করো, সাবান ব্যবহার করো, ঘন ঘন হাত দাও, তাই তো নাকি? নাম্বার 3, ডিস্টেন্স বজায় রাখো। হাসির গতি নাকি যায় 6 ফুট, সুতরাং কেউ হাসি দিলি এখান থেকে করোনা বেরিয়ে তোমার গায়ে যাবে ভাই, তুমি 6 ফুটের বাইরে থাকো। জি আর ঠুসি পরে থাকো, যদি হাসি আসে তা ঠুসিতে বেঁধে দাও। এই তো কেস। হ্যাঁ আমার কাছ থেকে লিখে নেন। আমি শুনেছি এসে এক মুহূর্ত খুব একটা বাক্যে শুনেছি আজকের এই স্টেজে আমাদের মৌলানা রজব আলী সাহেব নাকি
পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অজ করেছেন, উজুর উপরে অজ করেছেন। ভাই ও অজের বরকত ফজিলত আপন জায়গায়, কিন্তু আপনি আমার কাছ থেকে লিখে নেন, জিন্দেগিতে কোনোদিন সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মাস্ক ব্যবহার করে এবং স্যানিটাইজ করে করোনা তাড়ানো যাবে না, যাবে না, যাবে না। এটা কেবলমাত্র মেডিকেল সায়েন্সের পরামর্শ অগত্যা আমরা মানছি এবং মানব, কিন্তু একজন ইমানদার আপনাকে বিশ্বাস রাখা দরকার, জি আল্লাহ যদি রোগ দেয় তুই বাবা কাঁচের ঘেরা ঘরে থাকবি, করোনা তোরে যেয়ে ধরবে। আর প্রকৃষ্ট প্রমাণ নেন 2020-তে যদি 1,12,13,00,000 লোক চীন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি, আমেরিকা, ভারত, সৌদি সব মিলিয়ে যদি মরে, তো বেশি মরেছে যারা এই বেশি ফর্মালিটি রক্ষা করে চলেছে। কথা বলেন, বলেন বলেন, যারা বেশি কাঁচের ঘরে বেশি দূরত্ব বজায় রেখেছে, ঘন ঘন হাত ধুয়েছে, কেউ সালাম মুসাফা করা বাদ দিয়েছে, ডাক্তারবাবুরা 10 হাত দূরত্বে রোগীর সঙ্গে কথা বলে প্রেসক্রিপশন করেছে, খোঁজ নেন সারা পৃথিবী জুড়ে তারাই বেশি মরেছে। মুসলমানদের চাইনি এটা নয়, আরে বাবা করোনা মহামারী, এটাই যদি মুসলমান মরেও রাসূলুল্লাহ বলেছেন আল মাতউন শহীদ, জি আত্মউন শহীদ, যারা মহামারীতে পেলে এই জাতীয় কোন অতিমারিতে মরে ঈমান থাকলে সে শহীদ। সুতরাং ইমানদারও যেতে পারে, হাফেজ সাহেবও যেতে পারে, মৌলানাও যেতে পারে, মুফতিও যেতে পারে, জি ওটা কোনো ঘটনা না। আমরা বিশ্বাস করি মরণ আগিয়ে আসে না, বরং নির্দিষ্ট সময় হয়, ঠিক কিনা? পার্থক্য এটাই যে কেউ মরে জাহান্নামে যাবে, কেউ মরে জান্নাতে যাবে। তো ঈমান যদি ঠিক থাকে তাহলে করোনায় মরুক, ডেঙ্গুতে মরুক, এইডসে মরুক, জি যদি সে গুটি বসন্তে মরে, ক্যালকাটা ফিভারে মরে, যাতে পারে সে মরুক, ঈমান যদি ঠিক থাকে সে শুধু মরবে না, শহীদের মর্যাদা নিয়ে মরবে এবং জান্নাতে যাবে। প্রিয় ভাই, আমি আপনাকে বলছি, মনে রাখুন রাসূলুল্লাহ সহিহ হাদিস শরীফে বলেছেন, জি লা ফাসাদ জিনা, জিনা রাসূলুল্লাহ বলেছেন জিনা ব্যভিচার, জি যে সম্প্রদায়ের সঙ্গে বাড়ে, মধ্যে বাড়ে, কাসুরা ফিহিমুল মউত, যে জাতির মাঝে ব্যভিচার বাড়ে সেই জাতির মাঝে মহামারী হয়। আরেকবার বলবো, রাসূলের স্পষ্ট হাদিস যে ওয়ালা ফাসাদ জিনা ফি কওমিন, কোন জাতির মাঝে ব্যভিচার বাড়লে কাসুরা ফিহিমুল মউত, তাদের মাঝে মহামারী, অতিমারী, মরণ তাদের মাঝে বেড়ে যায়। এই একটা হাদিসকে শুধু মাথায় রাখুন, সারা পৃথিবীর দিকে হাদিসটাকে লাগানো। পৃথিবীতে ব্যভিচার বেড়েছে না কমেছে? চিল্লে বলুন। ঘরোয়া ব্যভিচার তাও বেড়েছে, ব্যবসা ভিত্তিক ব্যভিচার তাও বেড়েছে, চোখের ব্যভিচার বেড়েছে, কানের ব্যভিচার বেড়েছে, হাতের ব্যভিচার বেড়েছে, পায়ের ব্যভিচার বেড়েছে, লিভ টুগেদার, একসঙ্গে জীবনযাপন, এ ব্যভিচার বেড়েছে। কতবার দেখলাম বিমানবন্দরে কি কালচার, জি একদম টলটলে ভরো যুবতী মেয়ে আর একটা যুবক ছেলে দিব্যু সবার সামনে, হাজার লোকের সামনে বুকে বুকে মিলছে আর পিঠ চাপড়াচ্ছে, এই নাকি কালচার। তখন বুকি বুকে মিলতিলে নেই মরদে, আর এখন খুশি পরে কাছে এসতেছ না কেন? কেন একটু যাও মেলো। তখন বুকে বুকে মিলছিলে, এখন গরুর মতন খুশি পরা ধরলে, আর ও ওখানটায় তুমি এখানটায় কেন? যাও। সুতরাং মুসলমানকে মনে রাখা দরকার, এটাও আমার ওই পঠিত আয়াতের তাফসীরের অঙ্গ। জাতি যতক্ষণ পর্যন্ত, বিশ্ব যতক্ষণ পর্যন্ত চরিত্রকে রক্ষা না করবে, এরা ব্যভিচার থেকে না বাঁচবে। বিশ্বাস করুন, ওই অমিক্রের নাম আমরা আমাদের বাপ দাদার জন্মেও শুনিনি, আজকে শুনতে পাচ্ছি। কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ বলেছেন, যে জাতি খাবে মদ, নাম দেবে তার ভিন্ন, সে জাতির মাঝে আল্লাহ এমন এমন রোগ দেবেন যে রোগের কথা তারা জন্মেও শুনিনি।
দাও, সামাল দাও না। জি, মদ এখন ফিজের বোতলে, মদ এখন কোরেক্সের বোতলে, মদ এখন হুইস্কি আর ব্র্যান্ডির বোতলে। কথা বলেন, হাজার হাজার মুসলিম যুবক জি ফিজ আর কোরেক্স খেয়ে সর্বনাশ করে দিচ্ছে। কথা বলে জি, যাদের গাঁটির টাকা আছে তারা মদ খেয়ে মাতলামি করে না, মারে বউ বলে না, দাদিনী মেয়ে বলে। কথা বলে কি খায়? ব্র্যান্ডি আর হুইস্কি, এক এক বোতলের দাম ১,৫০০ ২,০০০ টাকা করে। কিছু বুঝতে পারছেন? প্রিয় নবী বললেন, যে জাতি খাবে মদ নাম দেবে ভিন্ন, ওই জাতির উপরে আল্লাহ এমন রোগ দেবেন যে রোগের নাম তারা ইতিপূর্বে শোনেনি। সুতরাং মাস্ক ব্যবহার করি আর হাত ধুই আর ডিস্টেন্স বজায় রাখি। মেডিকেল সায়েন্সের অর্ডার, আমাদের দেশের সরকারের অর্ডার, ওটা মানবো, কিন্তু আমি জাতির কাছে বলবো কিচ্ছু না, এটা ওই আয়াত পাকের বিরোধিতা। যারা অনর্থক কাজে আর অনর্থক কথায় নিজেদের অঙ্গগুলোকে ব্যয় করেছে, জিভটাকে অনর্থক কথায় ব্যয় করেছে, চোখটাকে, কানটাকে, জি হাতটাকে, পাটাকে হারাম কাজে, অনর্থক কাজে লাগিয়েছে, পুত্রাঙ্গকে, এদেরই জন্য আজকের পৃথিবীতে করোনা, এদেরই জন্য আজকের পৃথিবীতে অমিক্রম। কথা বুঝতে পারছেন? সুতরাং আমার জাতির কাছে আমার মেসেজ, কে কি পাপ করি নিজেরটা নিজে খবর রাখি। এই পিরিয়ডে একটু বেশি করে নিজে নিজে একাকী, গোষ্ঠী শুদ্ধ না, সঙ্গবদ্ধ হয়ে না, ব্যক্তিগত কথা ভেবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ তুমি মারবে এটা 100%, কিন্তু অপমৃত্যুটা আল্লাহ দিও না, আল্লাহ অপমানজনক মরণটা দিও না। জি দোয়া চান, গোনার ক্ষমা চান, তবেই মনে রাখবেন আল্লাহ পাক, জি আল্লাহ পাক হয়তো বাঁচিয়ে দেবেন। বিস্তার ব্যাখ্যা প্রচুর, আমার সময় নেই, এমনি গতিতে 10 মিনিট বেড়ে গেছি, আর মোটেই বাড়ার অবকাশ নেই। তো আমি একটা আয়াতের তাফসীর এই 1.5 ঘন্টা ধরে, 1 ঘন্টা 25 মিনিট ধরে আপনাদেরকে শুনিয়েছি। শুধু একটাই কথা বলেছি, অনর্থক কাজ কথা থেকে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গকে বাঁচানো দরকার। কানকে, চোখকে, জিহ্বাকে, হাতকে, পাকে, অনর্থক কাজ আর অনর্থক কথা, এই দুটো থেকে বাঁচা। প্রিয় নবী বললেন, একজন ভালো মুসলমানের গুণই হলো মিন হুসনি ইসলামিল মারই, একজন মানুষের সুন্দর ইসলামের গুণটাই হলো তারকুহু মা লা ইয়ানি, যে কাজের কোনো অর্থ হয় না, যে কথার কোনো মানে হয় না, এই রকম কাজ কথাকে ছেড়ে দেওয়াই হলো একজন আদর্শবান মুসলমানের প্রকৃত গুণ। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, মাইক ছাড়ছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন আপনাদের অর্থ দেওয়া, শ্রম দেওয়া এবং খেদমত দেওয়া প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার বাৎসরিক হিসাবে সওয়াব আগামী দিনেও। জি আমরা আমাদের প্রোগ্রাম তৈরি করে রাখি, বাকি সেই মুহূর্তে কি হবে সেটা আল্লাহর হাতে ছেড়ে দেয়, না কি বলেন? আরে বাবা, আমাদের প্রোগ্রাম আমাদের করে রাখতে হবে, বাকি প্রতিষ্ঠানটা তো চলবে রে বাবা। জি আমি 2020 সেপ্টেম্বর থেকে জামিয়া চালাচ্ছি, আলহামদুলিল্লাহ। নিয়ম অনুযায়ী যেখানে যা করার বলে করে চালিয়ে আসছি 2020 সেপ্টেম্বর থেকে। সুতরাং লকডাউনে মানুষ হয়তো একটু চিন্তিত হয়েছে, কিন্তু জামিয়ার খরচ কমিনি। এবছর খরচ প্রায় 1,20,00,000 টাকার মতো। জামিয়া রিসালে সবের প্রতি বছরের নয়, 20 টাকার কুপন, 10 টাকার কুপন বিল আছে, পারলে আমার গাড়ি থেকে একটু সংগ্রহ করুন আল্লাহর হস্তে, এটা আপনাদের কাছে আমার একান্ত দাবি। এবং আপনাদের থেকে আমরা যথেষ্ট অক্সিজেন পাই, সেই হিসাবে দাবি রাখছি। আর একটা কথা বলছি, আমার গত বছরে লেখা একটা বই সম্ভবত আপনাদের কাছে পৌঁছায়নি, বইটার নাম হলো ভাইরাস ও প্রতিকার। এই যে করোনার উপরেই লেখা, বইটা আমার গাড়িতে আছে। আবার নতুন করে যখন ঢেউ এসেছে, জি আমি বিশ্বাস করি আমার এই একটা বই পড়লে ইনশাল্লাহ যে কোনো দুর্বল ইমানদার এই ব্যাপারে তাজা হয়ে যাবে, এতটুকু বিশ্বাস করি। কত দাম আমার মনেও নেই, পারলে আমার গাড়িতে বইও আছে, বিলও আছে, যদি কোনো ভাই সংগ্রহ করতে চান, আমি বিশেষ করে যুব সমাজকে বলবো একটা করে এই বই একটু সংগ্রহ করে একটু পড়বেন।
প্রত্যেকের বোঝার মতো করেই লেখা আছে, তত্ত্ব দেওয়া আছে, বাঁচার উপায়ও দেওয়া আছে। পারলে পড়লে আশা করি মেয়ে মরদ সবার জন্য এই পিরিয়ডে অন্তত ইমানি দুর্বলতাটা আসবে না ইনশাআল্লাহ। জি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত সিরাতাজ মহামান্য মুফতি সাহেবের হুজুরের কাছ থেকে আপনারা কোরআন হাদিসের সমন্বয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাদিন সাহেব হুজুর, তিনি ওয়াজ ও নসিহত করবেন। যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা সকলে মাহফিলে চলে আসেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাহিদ